আজ পবিত্র ঈদ উল আজহা। সব দর্শকের প্রতি ঈদ উল আজহার শুভেচ্ছা ও স্বাগত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ পবিত্র ঈদ উল আজহা। সব দর্শকের প্রতি ঈদ উল আজহার শুভেচ্ছা ও স্বাগত। আমরা যাচ্ছি মাঠ পড়তে, ঈদ উল আজহার মাঠ পড়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে খাসিটা দেখছেন, এটা ইফতে কবির ইভান ভাইয়ের, ওনার পক্ষ থেকে কোরবানি হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক যেন ওনার কোরবানিকে কবুল করেন, আমিন। তো ঠিক আছে, ইনশাল্লাহ ইভান ভাই, আপনার খাসিটা এখন কোরবানি হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এবার এখন আমার নিজেরটা কিছুক্ষণ আগে যেটা কোরবানি হলো, ওটা হলো ইফতে কবির ইভান ভাইয়ের হয়ে গেছে। এখন আমারটা দর্শক দেখেন, ওনাদের পক্ষ থেকে আমি করতেছি, জবাই করে দিতেছি, এই জন্য গাটা মেখে গেছে। তো এখন আচ্ছা, এই রশিটা ধরো, এই রশি দাও, ওটা ধরো, লাগবে না, নাও। দর্শক 7-8 জন ধরে গরু করে, তো ওদেরকে বললাম যে আমি একাই ফালাইয়া দিতেছি, তোমরা দেখো। নাতি দেখো, এদিকে আসো, এদিকে আসো নাতি। শিখায় দেওয়া যায়, একাই তো ফালাবো, শিখায় দেওয়া যায়, ফালাবা। বিসমিল্লাহ, ধরো। এখন দর্শক, আমি যেটা বললাম সেটা ঠিক আছে তো? এখন করো, ওই রশি ঢিল দিবা পরে, আগে এখন 4 পা বন্ধ। এই যে ছোট দড়ি কেটে নাও, নিয়ে এটা আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি হচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এক এক করে সবারই কোরবানি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো আল্লাহ পাক যেন আমাদের কোরবানিকে কবুল করেন, কোরবানিকে কবুল করেন। ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক, আমাদের সারাদিনের কার্যক্রম আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। তো আপনার কালকে রাত্রে আসার কথা? কালকে যে ফোন দিছিলাম, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। গাড়ি পান নাই রাত্রে? আচ্ছা, তো সকালে কি নিয়ে আসছেন? ওই আপনার আচ্ছা, রক্ত আসছেন। আচ্ছা, এটা ওই যে আপনার মাদ্রাসা যেটা বললাম, যে এটা লন্ডন থেকে নাফিস ভাই আপনার মাদ্রাসার জন্য দিয়েছে, বাচ্চাদেরকে খাওয়াবেন। আপনার মাদ্রাসা কি এখন ছুটি নাকি? মাদ্রাসা ছুটি দিয়েছে, পোলাপান সবাই বাসা দিয়েছে। তো এটা তো আজকে
আজকে কোরবানি করা লাগবে? তাহলে সবচেয়ে ভালো হয় আপনি যেহেতু কষাই নিয়ে আসছেন, আচ্ছা কষাই যদি বলে যদি একটু কাটে দিত তাহলে আমি গোস্ত নিয়ে গেলে ফ্রিজে রাখলে পোলাপান আর সব খেলে ভালো হতো, কারণ এখানকে নিয়ে গেলে কাটার মানুষ হ্যাঁ, অসুবিধা না, আমার তো কষাইরা টাকা এমনিও দেওয়া লাগবে, অনেক দেওয়া লাগবে। তাহলে ওনারা জবাই করে আপনাকে সাইজ করে দেয়। জি জি ওটাই সাইজ ভালো। করা বলতে এই যে খালি রান ঠ্যাং হ্যাঁ। ঠ্যাং আলাদা করে দেয়, ছোট করে না। পরে যখন যেদিন খাওয়াবেন সেদিন ছোট করবেন। জি জি হ্যাঁ জি ওটা ভালো। দর্শক, আমার মনে হয় এটি ভালো হবে অল্প সময়ে। তাহলে আপনার ফ্রিজ আছে মাদ্রাসা? জি, ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনি জবাই করে নেন নাফিস ভাইয়ের পক্ষ থেকে। আমি তো মেলাগুলো জবাই করলাম, নাফিস ভাইয়ের নামে কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আল্লাহ কবুল ফরমান। নাফিস ভাই, এখন আপনার খাসিটা হুজুর এখানেই কোরবানি করে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে, ওখানে মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবেন ইনশাল্লাহ। ওই যে ধরো ধরো ধরো, এই যে চারটে একসাথে বান্ধার চাইতে আগে দুটা বান্ধ। হ্যাঁ, নাফিস ভাইয়ের পক্ষ থেকে। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। নাফিস ভাই, আপনার খাসিটা ওই হুজুর জবাই করে কোরবানি করে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, নেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের এবারের গরুটা যেটা কোরবানি হইতেছে সেটা হলো এখানে ওসমান ভাই কানাডা থেকে, ওই পরিবারের পক্ষ থেকে দেওয়া হইতেছে। ওনারা প্রথমত 1 নাম্বার নাম দিছে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েছেন। মৃত সাইয়েদ শাহাদাতুল্লাহ ওসমান হায়দার, সাইদা সাইমা সুলতানা, সালমান হায়দার, শালিমা হায়দার, সাফানা হায়দার, এই 7 জনের নাম দিয়ে গরুটা কোরবানি হচ্ছে ইনশাল্লাহ। বাকি আল্লাহ পাক যেন তাদের নেক মকসাদ পূরণ করেন এবং কোরবানিটা যেন আল্লাহ পাক কবুল করেন, আমিন। তো ঠিক আছে ইনশাল্লাহ, ভাইজান আপনাদের গরুটা কোরবানি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। রহমানির রহিম, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আপনার গরু কোরবানি হয়ে যাচ্ছে, এটা আপনার পক্ষ থেকে কোরবানি হচ্ছে ইনশাল্লাহ। বাকি দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনার কোরবানি যেন আল্লাহ পাক কবুল করেন। তো ঠিক আছে ইনশাল্লাহ, আমার দর্শক আপনারাও দোয়া করবেন আমরা যেন এটা সবার কাছে পৌঁছায় দিতে পারি ইনশাল্লাহ। আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ জিয়া ভাই, আপনার পরিবারের আপনাদের এই 7 জনের পক্ষ থেকে এই গরুটা কোরবানি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এখন আপনাদের গরুর পালা, আমাদের ওইগুলা সব হয়ে গেছে। তো ইনশাল্লাহ এখানে নাম দিছে 1 নাম্বার জিয়াউল ইসলাম, মোহাম্মদ মঈনুল ইসলাম, মোহাম্মদ আদিল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম ইসলাম, মোসাম্মদ নাজমিন আক্তার চৌধুরী, মোসাম্মদ হালিমা ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম। আল্লাহ তাআলা সবার কুরবানি যেন কবুল করেন, আর সবাইকে যেন আল্লাহ পাক এর উসিলায় উত্তম জাযাখায়ের দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেন টান হ্যাঁ। রাসেল ভাই, জিয়া ভাই, ওসমান ভাই, আমি নিজে হাতে আপনাদের গরু জবাই করলাম ইনশাআল্লাহ। বাবা কোম্পানির গোস্ত নাই, শেষ। আলহামদুলিল্লাহ আমাদের গরু কাটাকাটি প্রায় শেষ। এই যে এখানে একটা ওসমান ভাইয়ের পক্ষ থেকে যেটা কোরবানি করা হয়েছে, এটা এর ভিতরে কাল্লা, ঠ্যাং সমস্ত কিছু দিচ্ছেন তো? সবকিছু আছে। আচ্ছা ঠিক আছে, কলিজা সব, মাথাটা তো সিদ্ধ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা এই গরুটা যেটা হলো মানে ওসমান ভাইয়ের পরিবারের পক্ষ থেকে কোরবানি করা হয়েছে। এখন এই গরুটা যেহেতু কাটা হয়ে গেছে, এখন মিক্সড করে আমরা প্যাকেট করা শুরু করব 1 কেজি করে। বুঝতে পারছেন? আমরা আইডিয়া করছি যে এখানে ধরেন 4.5 মণ গোস আইডিয়া করা হয়েছে, তো কিছু কম বেশি হতে পারে। আমরা 150টা স্লিপ এই গরুর এগেইনস্টে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন দর্শক? 150টা স্লিপ আমরা এখানে দিছি। তো ওসমান ভাইয়ের 150টা পরিবারকে 1 কেজি করে গোস দেওয়ার পরে যে গোসটা থাকবে, এখন 30 কেজি থাকুক 35 কেজি থাকুক, এটা আমরা 10টা মাদ্রাসায় দাওয়াত করা হয়েছে। আমরা গতবার 7টা 8টা মাদ্রাসায় দিছি, এখানে 2টা মাদ্রাসা বাড়ছে। এই মাদ্রাসাগুলো এখন 10 কেজি করে হলে 10 কেজি দিব, 5 কেজি করে হলে মিনিমাম 10-15 কেজি করে তো আশা করি হবেই। তো এরপরে জিয়া ভাইয়ের পরিবারের পক্ষ থেকে যে গরুটা করা হয়েছে, কোরবানি করা হয়েছে, আমরা এই গরুটা 9 মণ আইডিয়া করছি। তো 9 মণে এখানে আমরা 320টা স্লিপ ইনশাল্লাহ আমরা অলরেডি দিয়ে দিছি। 320টা স্লিপ দেওয়া হয়েছে জিয়া ভাইয়ের গরুর এগেইনস্টে। তো এখন আমরা এখানে 320টা স্লিপে 320 কেজি গোস দেওয়ার পর এখন 1 মণ থাকুক, 1 মণ 10 কেজি থাকুক, যেটা থাকবে সেই গোসটা আমরা টোটাল গোস ওসমান ভাইয়ের কতখানি থাকে, জিয়া ভাইয়ের কতখানি থাকে, রাসেল ভাইয়ের কতখানি থাকে, এই সবগুলা আবার মাদ্রাসায় 10টা মাদ্রাসায় কত কেজি করে হয় আমরা বন্টন করবো ইনশাল্লাহ। এখন রাসেল ভাইয়ের যে গরুটা, এটা 2,85,000 টাকাতে কেনা হয়েছিল। এই গরুটা 10 মণ আইডিয়া করা হয়েছে, 10 মণ প্লাস আমাকে বলছে, কসাই বলছে, তো আমরা ধরে রাখছি 10 মণ। তো 10 মণের যদি আমরা 9 মণও পাই, তো 9 মণ
হিসেবে আমরা 350টা স্লিপ অর্থাৎ 10 মণ আইডিয়া করার পর এই গরুর এগেইনস্টে আমরা 350টা স্লিপ দিয়ে দিছি। এই 350টা স্লিপ রাসেল ভাইয়ের গরুর পক্ষ থেকে মানে রাসেল ভাইয়ের পক্ষ থেকে 350টা স্লিপ দিছি, জিয়া ভাইয়ের পরিবারের পক্ষ থেকে 320টা স্লিপ দিছি, আর ওসমান ভাইয়ের পক্ষ থেকে 150টা স্লিপ দিছি, আর আমার পক্ষ থেকে 100 স্লিপ দেওয়া হয়েছে। আমরা এই গরুটা আইডিয়া করছি 3 মণ ছোট গরু। এই টোটাল আমাদের স্লিপ গেছে হলো 920টা স্লিপ গেছে, 920টা স্লিপ গেছে এই পর্যন্ত। তো আমার 920টা স্লিপে প্রায় গোস্ত ইনশাল্লাহ আশা করি হয়ে যাওয়ার পর যে মাদ্রাসাগুলা ইনশাল্লাহ হবে। তো আশা করি আমাদের 26-26.5 মণ গোস্ত ইনশাল্লাহ এই 4টা গরুতে আমরা পাবো। তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক, দেখা যাক। এই আসো তো ভাই, এই গরুটা গোস্টটা একটু ওই জায়গাটা ক্লিয়ার করে এই গোস্টটা করেন, পুরা মিক্সড করেন। আচ্ছা, কে আসবে? মিক্সার করা হইতেছে হাড্ডি, গোস্ত, চর্বি, কলিজা, ফেফড়া সমস্ত কিছু মিক্সড করা হবে এবং প্রত্যেক কেজির ভিতরে যেন প্রত্যেকটার অংশ থাকে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন 1 কেজি গোস্ত সবই যেন হাড় থাকে, গোস্ত, হাড়। আচ্ছা, পলিথিন একজন ধরেন, ছোট করেন, ছোট করেন। 40 গ্রাম বেশি দেওয়া যাবে না, তাহলে এটা তো হলো এই যে লাল গরুটা না, এটা হলো জিয়া ভাইয়ের, রাসেল ভাইয়ের। এটা এই বড় কালোটার আর কতটুকু আছে? ওসমান ভাইয়ের 2 নাম্বার গরুটা। আচ্ছা, 2 নাম্বার গরুটা। এখানে আপনারা কত প্যাকেট পাইলেন? আমরা পাইলাম 182 প্যাকেট। 182 প্যাকেট? জি, 182 কেজি। 182 কেজি। তাহলে আমাদের কত মণ কত কেজি হলো? 4 মণ 22 কেজি। 4 মণ 22 কেজি। মোবাইলে মারেন তো, কত হয়েছে? 4 মণ 22 কেজি হয় হচ্ছে আপনার 82 কেজি। 182 কেজিতে 4 মণ 22 কেজি। তো কষাই তো ঠিকই আমি দিয়ে দিছে, গরু দেখে বলতেছে একেবারে নিচে হলে 4.5 মণ। 2 কেজি গোস আমরা বেশি পাইছি, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো এই গরুটার আমরা পায়ের এই পর্যন্ত ছাড়া আর সব দিয়ে দিছি, বুঝতে পারছেন? এই পায়ের এইটুকু দেওয়া হয়নি, বাকি আলহামদুলিল্লাহ আমি খুশি। তাহলে আমাদের এই যে 920টা যে স্লিপ দেওয়া হয়েছে আর 10টা মাদ্রাসা দাওয়াত দেওয়া হয়েছে, 2 কেজি যেহেতু এখানে আমি পাইছি বেশি, আর এখানে আমি স্লিপ দিছি হলো 150। তাহলে আমার কত গোস বাঁচতেছে? 32, প্রায় 32 কেজি। 32 কেজি গোস আমার 3টে মাদ্রাসা তো বিদায় হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা যদি ইনার ছোটটাতে যদি 3টে মাদ্রাসা বিদায় হয় 10 কেজি করে, তাহলে ওই বড়টাতে মিনিমাম 6টা মাদ্রাসা, তার বড়টা মিনিমাম 8টা মাদ্রাসা। তখন আমার তো 8টা মাদ্রাসা নাই, 10টা মাদ্রাসা দাওয়াত করা হয়েছে। এখন আমি করব গড় করব 15 কেজি করে পাবে না 20 কেজি করে পাবে না 17 কেজি করে পাবে। কালো গরুর কাটা শেষ তো না? হ্যাঁ, আচ্ছা, এখন একটু উসমিস করেন তো।
একদম সুন্দর করে উসমিস করবা, যাতে হাড্ডি চর্বি গোস্ত সব কেজির মধ্যেই যায়। একটু নিচ থেকে তোলেন, নিচ থেকে তোলেন। আচ্ছা, আমরা একটু বড় বড় করে রাখছি, ওনারা দরকার হলে হাড্ডি ছোট করে দিছি, গোস্তটা বড় করে রাখছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ মিক্সড হয়েছে। আচ্ছা, এখন বিসমিল্লাহ করে এটা মাপা ধরেন, মেশিন নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আমাদের লাল গরু কাটা শেষ। আচ্ছা, এখন একটু এগুলা মিক্সড করে দেন, পুরা মিক্সড করেন, কইরা এটা এইদিকে মিক্সড করেন, ওগুলো সব নিয়ে এসে আবার এখান থেকে মানে ম্যাপে ম্যাপে প্যাকেট ওখানে রাখেন। তারপরে এটার ওইটার তিনটা টোটাল হিসাব করে কত হচ্ছে আমি রেজাল্টটা পেয়ে যাবো ইনশাল্লাহ। নেন, এটা একটু হাড্ডি গোস্ত চর্বি সব যেন মিক্সড হয়ে যায়। দেখেন দেখেন এদিকে দেখেন। এই যে ইনুতে খালি মাপ দিলাম, তো এর 5 মিনিট দিবি নাকি? এই ইয়া আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা গরুর রেজাল্ট চলে আসছে। আমাদের রাসেল ভাই সবচেয়ে রাসেল ভাইয়ের গরুটা যেটা কালো গরুর থেকে আমরা পাইছি 420 কেজি। জিয়া ভাই লাল গরু, ওনার গরুর থেকে পাইছি আমরা 355 কেজি। আর ওসমান ভাই ওনার গরুর থেকে পাইছি 182 কেজি। আর আমারটা পুরা মাপ করতে পারি নাই, আমি গরু কাটার শুরুতেই 10 কেজির মতো গোশ দিয়ে দিছি বাসার ভিতরে, যেটা এই দুপুরে 25-30 জন মানুষ কাজ করতেছে, তারা খাবে, আমার বাসার সবাই এটাই খাবে। এই জন্য আমরা 10 কেজি মাপে আগে দিয়ে দিছি। আর বাকি আমার কাছে 110 কেজির মতো গোশ থাকবে ইনশাল্লাহ। তো এই যে 4টা গরু 420, 355, 182, 110, অর্থাৎ 120, এই টোটালে আমার 1077 কেজি হবে। মানে ওই আমার 10 কেজি নেওয়া সহ এটা হলো 1077 কেজি হচ্ছে। তো এর ভিতর থেকে 1077 কেজির ভিতর থেকে প্রথমেই আমরা 10 কেজি রান্নার জন্য পাঠিয়ে দিছি, তাহলে আমার গরুর থেকে এখন 110 কেজি থাকতেছে। তো আলহামদুলিল্লাহ 920 কেজি গোশ মেহমানদের দেওয়ার পর আমার গত বছরে 7টা মাদ্রাসার দিয়েছিলাম, গোশ দিয়েছিলাম, তাদেরকে তো দিতেই হবে। এছাড়াও নতুন 2-1 আসার কথা আছে, যদি আসে তাহলে তাদেরকেও যেন কম বেশি কিছু দিতে পারি। তো মোটামুটি আরও 7টা মাদ্রাসায় আমরা গোশ দেওয়ার পর যা থাকবে এইটুকু, এখন 20 কেজি থাকুক, 25 কেজি থাকুক বা 30 কেজি থাকুক, যা থাকে এটা আমার বাসায় থাকবে ইনশাল্লাহ। তো দর্শক দেখতে থাকুন। আমাদের একটু সমস্যা হয়েছে, সেটা হলো যে 3 সেট কসাই, 1 সেট সকালে এসে কাজ শুরু করছে, আর 2 সেট কসাই তারা আসছে জহরের নামাজের পর। অর্থাৎ কালো গরুটা জবাই করা হয়েছে 2টার দিকে, লাল গরুটা জবাই করা হয়েছে 2:30টার দিকে। তো এই জন্য আমাদের একটু গোশটা কাটতে দেরি হয়ে গেছে।
তো সমস্যা নাই, আমাদের স্লিপের বাইরে কেউ গোশ সাধারণত নিতে পারবে না। আর স্লিপ ছাড়া যারা আসে তাদেরকেও মানে আমরা অনেক সময় দেখা যায় যে 2-4 জন যদি আসে তাহলে দিয়ে দেওয়া হয়। তো ঠিক আছে, ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন আমাদের প্রতিবারের ন্যায় কার্যক্রম।
মাদ্রাসার যারা যারা হুজুর আসছে, কয়টা মাদ্রাসা আসছে? আচ্ছা, এটা হলো এই হুজুরবাড়িয়া ফকিরপাড়া। আচ্ছা, কি নিয়ে আসছেন? অটো নিয়ে আসছেন। প্রশ্ন হলো, শুনেন, আপনার মাদ্রাসার আগে হুজুরের দেন দুটো, হুজুরের বাসার দুটো দেন। আর আপনি মাদ্রাসা কোনটা নিলেন? মাদ্রাসা এই যে হুজুরের দুটো, এই যে হুজুরের দুটো। মাদ্রাসার জন্য কি নিয়ে আসছেন? বস্তা টস্তা কিছু নিয়ে আসছেন? সরাসরি আমি মানে অটো নিয়ে আসছি। বাবা, এটা বস্তা টস্তা তো কিছু নিয়ে আসবেন। অটো নিয়ে আসছেন? হ্যাঁ, অটো নিয়ে আসছি। অটোতে তুলে নেন। এই যে হুজুরের দুটো দিয়ে দিলাম কিন্তু। ফকিরপাড়া। আপনার মাদ্রাসার জন্য 15 কেজি। জি, আলহামদুলিল্লাহ। আর ওই সেকেন্ডতলা ছিলেন, জি জি, সাধুরাজ। ওই মাদ্রাসার জন্য 15 কেজি। আলহামদুলিল্লাহ। যেহেতু আপনার বড় ডিপ আছে, জি জি, আছে। তো উনি অনেক দূরে থেকে আসতে পারে নাই, ওনার 15 কেজি আপনি রেখে দিবেন। আপনার 15 কেজিও রেখে দিবেন। আচ্ছা। যেদিন ইনশাল্লাহ খাওয়াবেন, ছুটি আসে ছাত্ররা, আপনি খাওয়াবেন, আমাকে বলবেন, আমি সাথে থেকে খানা খাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওদের নিয়ে খানা খাবো, বুঝতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যেটা 15টাই থাকবে, ওনার 15টাই থাকবে, এই 30টা দিলাম। জি জি আর আপনার 2 কেজি দিছি, জি। চলবে না তো ইনশাল্লাহ? ঠিক আছে। আচ্ছা, 30টা আপনাকে আমি বস্তা দিতেছি, ওনাকে আগে দেন তো। এই অটোটা নিয়ে আসো, আসো। 30টা 15 দাও, 15 দাও। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 30টা বুঝা পেয়েছেন? আপনার মাদ্রাসার কয়টা? 15টা। আর ওই সেকেন্ডতলা মাদ্রাসা কয়টা? 15টা। এই গোস্তটা সবারই আছে, আমার যেমন আছে, এর মধ্যে জিয়া ভাইয়ের আছে, তারপরে রাসেল ভাইয়ের আছে, আর ওসমান ভাইয়েরও আছে। সবার জন্য, খাস করে ছাত্রদের জন্য নিয়ে দোয়া করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আপনি এর আগে চাল ডাল পাইছিলেন? জিয়া ভাই দিছিলেন। আচ্ছা, ঠিক আছে। আপনি ওই যে মাদ্রাসা, পুলিশ লাইন একটা মাদ্রাসা, উনি আসছেন? হ্যাঁ, লতুবপুরে হ্যাঁ, ইলামুল। এনামুল আসছেন? কই আসছেন? আচ্ছা, দেখি আপনি আসেন এদিকে। আপনাদের খাওয়ার জন্য আমি 2 কেজি দিব, আর আপনার মাদ্রাসার জন্য আমি 15 কেজি দিব। আর 15 কেজি আপনি একটু দয়া করে, ছোট একটা মাদ্রাসা আছে, 15 কেজি না হলেও 10 কেজি দিচ্ছি। আপনার 25টা, আপনারটা 15, আর 10টা ওনার জন্য একটু রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযাকায় দান করবেন। ওনার ফ্রিজ নাই, খাওয়াবেন, আমাকে অবশ্যই জানাবেন, আমি যাব ইনশাল্লাহ। ঠিক আছে? এখানে দিবেন হলো, আগে ওনাকে দেন 2টা, উনি আসছে, ওনাকে দেন 2টা। আর আপনি ওখানে মহিলা ম্যাডাম কয়জন আছে? 3 জন, 3টে দেন। এগুলো হলো আপনাদের খাওয়ার জন্য, ঠিক আছে? এখন আপনি আপনার মাদ্রাসার জন্য নেন 15টা, মোট দিবে হলো, আর ওই মাদ্রাসার জন্য 10টা। আচ্ছা, 25টা দেন। ওই মাদ্রাসা কোন দেন তো, ওনাকে আমি পাচ্ছি না। আচ্ছা, পুলিশ লাইন ওই মাদ্রাসার কই? আসেন। আপনি নিবেন কিছু নিয়ে আসছেন? আচ্ছা, এই যে হুজুর কাজ করছে ভালো। আচ্ছা, হুজুরের মাদ্রাসা ছাত্র কম, কতজন? 20 জন। আপনি এখানে হুজুরের দেন 2 কেজি আগে। শিক্ষক কয়জন? শিক্ষক কয়জন? আপনার সুদ্ধা 2 জন, আপনার সুদ্ধা 3 জন। আচ্ছা, আরো 2টা দাও। বস্তার মধ্যে রাখেন, বস্তার মধ্যে রাখেন, গুণা আছে তো। আচ্ছা, তাহলে ওনার দিছি 2টা, ও 2 শিক্ষকের দিছি 2টা, তাহলে 4টা গেছে। এখন দাও 10 কেজি। আপনার শর্ত কি? ছাত্র ছুটির থেকে আসবে, ঈদের ছুটি সবাই তো চলে গেছে, আপনি এখন রাখবেন ফ্রিজে। যেদিন খাওয়াবেন, আমি 10 মিনিটের জন্য হোক, 20 মিনিটের জন্য হোক, ওই দস্তরখানায় যা বসবো, খানা খাবো, বুঝতে পারছেন? আচ্ছা, বলে আজকে
আমরা এটা রান্না করবো, ছাত্ররা আসছে। চলে গেছে আমি একসাথে একটা মহিলা মাদ্রাসার ম্যাডাম কয়জন? ম্যাডাম 2 জন। আপনি ওই মাদ্রাসার পুরুষ এবং মহিলা 2 জনেরই আপনার মহতামিম প্রিন্সিপাল। আচ্ছা, ইনাকে দাও 2টা। দুটো দিছ? 2 মহিলার জন্য 2টা দাও, এটা ম্যাডামের। আর যেহেতু ছোট মাদ্রাসা, আপনি এটার জন্য 10 কেজি দাও। আচ্ছা, এটা কি আপনার বোর্ডিং এ থাকে সে কয়েকজন? আর যারা পড়ে চলে যায়? নুরানি শাখা কয়জন? 50 জন। আমি চাচ্ছি যে ঈদের একটা মেহমানদারি, সেদিন আপনার সব ছাত্রকে একটু খাওয়াবেন, এই জন্যই আমার এটা দেওয়া। তাহলে কি ওই পুরুষ আর মহিলা শাখা 100 জন? আচ্ছা, তাহলে আমরা 50-এর জন্য দিছি হলো 15 কেজি, আর 100 জনের জন্য দেওয়া হলো 30 কেজি। পুরুষ শাখায় মাস্টার কয়জন? পুরুষ শাখায় মাস্টার 7 জন। এত? আচ্ছা, তাহলে তুমি ওই পুরুষ শাখার যে শিক্ষক, এই শিক্ষকের সাথে আপনার জন্য দিছি কিন্তু 7টা দাও। যেদিন খাওয়াবেন পুরা পুরুষ মহিলা একদিন বিশাল একটা আয়োজন করবেন, ঠিক আছে? এই আয়োজনে যদি চাল ডাল তেল পোলার চাল বা কোনো কিছু লাগে, কোনো হেল্প লাগে, তাহলে বুঝতে তো দিলাম, ওটাও দিব ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? আমিন। আচ্ছা, ঠিক আছে। কটা দিলাম বাবা? শিক্ষক শেষ। এখন ছাত্রদের দিলে হলো মহিলার 3টা দিয়েছে। আচ্ছা, বাবুর্চির দেন। আচ্ছা, এখন তুমি 30টা দাও। আচ্ছা, যেহেতু আপনার আর কোনো মাদ্রাসায় কি করা লাগতেছে না, দেওয়া লাগতেছে না, আপনারই মাদ্রাসা পুরুষ এবং মহিলা, আমি আপনাকে ভালো করে জানি। আপনার ওখানে একটা বিশাল আমরা একটা মসজিদ করে দিছি। আমার দর্শকের সামনে বলেন, একসাথে কতজন মানুষ একতলায় নামাজ পড়তে পারে? 600 লোক একসাথে নামাজ পড়তে পারে। এই চ্যানেল থেকে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? কত লক্ষ টাকা খরচা হয়েছে? 65 লক্ষ টাকা খরচা হয়েছে। ঠিক আছে, আচ্ছা হুজুর আসেন।
ভিডিও আজ এ পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।